সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেনকে মানবতা বিরোধী অপরাধের দায়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে। সেখানে আছেন আমাদের সহকর্মী জুনায়েদ আল হাবিব। সরাসরি যাচ্ছি তার কাছে। জুনায়েদ, মোজাফফর হোসেনকে কখন ট্রাইব্যুনালে হাজির করা হবে, কি তথ্য আছে জানাবেন? বুবলি, ধন্যবাদ আপনাকে। মোজাফফরকে মূলত ট্রাইব্যুনাল যে নির্দেশনা দিয়েছেন গত মঙ্গলবারে অর্থাৎ 21শে জুলাই সকাল 10টার মধ্যে, আজ সকাল 10টার মধ্যে তাকে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। তো সেই অনুযায়ী আমরা ধারণা করছি যে যেহেতু আদালতের আদেশ, তাকে সকাল 10টার মধ্যেই ট্রাইব্যুনালে আনা হবে। যদিও এখন পর্যন্ত কিন্তু তাকে ট্রাইব্যুনালে আনা হয়নি। আপনাকে একটু জানিয়ে রাখি, দীর্ঘ ৪৫ বছর আত্মগোপনে থাকার পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যা মামলার অন্যতম আসামি মেজর মোজাফফরকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশের একটি দল। গত 15 জুলাই ডিওএইচএস এর একটি বাসা থেকে কিন্তু তাকে গ্রেফতার করা হয় এবং তারপরে তাকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে মর্মান্তিক ঘটনাটি ঘটিয়েছিলেন কয়েকজন বিপথগামী সেনা সদস্য চট্টগ্রাম সার্কিট হাউসে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিলেন। সেই ঘটনাস্থলে কিন্তু তাকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরে এখন তিনি বর্তমানে মিলিটারি পুলিশের হেফাজতে রয়েছেন। এর মধ্যে আপনাকে জানিয়ে রাখি যে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি জানিয়েছেন যে সেনা কর্মকর্তার বিচার হবে কোর্ট মার্শালে, অর্থাৎ সেনা আইনে মেজর জিয়া হত্যার প্রেসিডেন্ট জিয়া হত্যার বিচার হবে। তো এরই মধ্যে একটি নতুন তথ্য কিন্তু আমরা গত মঙ্গলবার আপনাদেরকে জানিয়েছিলাম যে একজন সাবেক জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, যিনি ইতোমধ্যে গ্রেফতার রয়েছেন, তার সাথে কথোপকথনের সূত্র ধরেই কিন্তু এই মেজর মোজাফফরকে আটক করা হয়েছিল এবং সেখানে তদন্তে উঠে আসে যে শুধু জেনারেল সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যার সঙ্গেই জড়িত নন, তিনি আসলে ১/১১ পর থেকে, অর্থাৎ ১/১১ যেই তত্ত্বাবধায়ক সরকার, সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ছিলেন, সেই ১/১১ পর থেকে ২০২৪ সালে দেশের মধ্যে যে ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে, সেই ঘটনাগুলোর ষড়যন্ত্রের সঙ্গেও এই মেজর মোজাফফরের যুক্ত থাকার প্রাথমিক প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তারই ধারাবাহিকতায় প্রসিকিউশন টিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ একটি আবেদন করেছেন যে তাকে আসলে এই গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন এবং এই জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সঙ্গে তার কি সম্পর্ক, তিনি আসলে কোন কোন ধরনের অপরাধের সঙ্গে জড়িত ছিলেন, এই বিষয়গুলো আসলে জানা প্রয়োজন, যার কারণে তাকে আসলে ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেওয়া হয়েছে। সেই অনুযায়ী আজকে তাকে ট্রাইব্যুনালে হাজির করা হবে। এছাড়া আরেকটি তথ্য আপনাকে দিয়ে রাখি, আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে 11 দলীয় যে জোট রয়েছে, সেই 11 দলীয় জোটের নেতারা আসবেন সকাল 10টার দিকে জুলাই হত্যা মামলাগুলোর অগ্রগতি সম্পর্কে চিফ প্রসিকিউটরের সঙ্গে আলোচনার জন্য আসলে তারা আসবেন সকাল 10টায়। তো এই দুইটি ঘটনায় কিন্তু আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বেশ আলোচিত এবং এর পরবর্তীতে যখন মেজর মোজাফফরকে আনা হবে সেই বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে।